এখন চলে যাচ্ছি সবজির বাগানে। আজকে রান্না করব, তো চলে এলাম আমাদের সবজির বাগানে। তো এই যে আমার সবজির বাগান, কি সুন্দর দেখো বন্ধুরা, একদম দেখলে একদম মন ভরে যাবে, এত সুন্দর। মটরশুঁটির গাছ হচ্ছে, বিনসের গাছ হচ্ছে, আর ওইদিকে তো পুরো একদম ভর্তি সবজি। আর বন্ধুরা, এই যে ব্রকলিগুলো কাটা তো অনেক হয়ে গেছে, এখনো কিছু আছে, চলছে, এখনো বেশ বড় বড় হয়েছে। এদিকে একদম পেঁয়াজ লাগানো আছে, পেঁয়াজের গাছ। এটা তো কাটা চলছে, হয়ে গেছে এটা। আর এবছর তো একদম কি বলবো, মানে এখন একদম রেট নেই, কমে চলছে। এটাও কাটা চলছে, মানে এই দিকটা 3 ধাপে চাষ হলো। 3 ধাপ নয়, এইটা নিয়ে 4টা হয়ে যাবে। এই যে আরো কিছুগুলো লাগানো আছে, আরো কিছু যে কপি চারা লাগানো আছে। একদম ফার্স্ট জলদি বের করে দিয়েছিলাম, তারপরে একটা কেটে নেওয়া হয়েছে, আবার একটা কেটে আবার বসানো হয়ে গেছে। আর শালগমের গাছগুলো যেন মনে হচ্ছে এগুলো ফুলকপির পাতা, এগুলো সব শালগম লাগানো আছে। এত বড় বড় শালগমের গাছ হয়েছে, মানে শালগমগুলো একটা একটা 1 কিলো হবে। তো এখন চলে এসেছি হলুদ কপির বাগানে। এই যে আজকে হলুদ কপি দিয়ে চিকেন রান্না করব, তাই চলে এলাম একটা হলুদ কপি নিতে। এখন একটা করব। কি সুন্দর দেখতে না, রূপে একদম ভরপুর। আমি বলি সুন্দরী সুন্দরী হলুদ ফুলকপি। বন্ধুরা, এই হলুদ কপি দেখতে যেমন, টেস্টেও যেমন, আর গুণেও তেমন। তাই আমরা কি করি, এই হলুদ ফুলকপিটা চাষই করি, প্রত্যেক বছরই চাষ করি আমরা। তো আজকে নিয়ে যাচ্ছি, রান্না করে খাবো। বন্ধুরা, এখন চলে এসেছি, এই যে আমাদের শিম গাছটা লাগানো আছে। তো আজকে শিম তুলবো, আমরা কিন্তু লাগাইনি, পড়ে হয়েছে। মানে ভাই গতবারই এই গাছ লাগিয়েছিল 2-3 বছর আগে, বীজ পড়েছিল, সেই বীজ থেকে কিন্তু হয়ে গেছে গাছটা। আর বন্ধুরা, একদম দেশি, একদম খাঁটি শিম, এই যে লাল শিম। তখন তুলেছিলাম বাড়ির ভেতর সাইডটা, এবারে আমি চলে এসেছি বাইরের দিকটাতে। কি সুন্দর ফুল হয়েছে, কত সুন্দর দেখতে। এই যে দুটো হাতে দুটো সবজির ব্যাগ দিয়েছি, এখন বাড়ির পথে চলেছি। বাড়িতে যাই, তারপরে গিয়ে রান্না করব। অনেকখানি পথ চলে এলাম, এই যে স্কুল মাঠে পৌঁছে গেছি। পেয়ারা খাচ্ছে বসে বসে, সকাল সকাল পেট ভরে পেয়ারা খেয়ে নিচ্ছে। মাঠ পেরিয়ে কিন্তু গ্রামের মধ্যে ঢুকে পড়েছি আমি বন্ধুরা। এই যে আমাদের গ্রামের রাস্তা ধরে চলেছি, একদম বাড়ির কাছেই কিন্তু এসে গেছি। এখন কি করছি আমি, এই যে কালার কপিটা তুলে এনেছিলাম বাড়ি থেকে, এখন কেটে নেব। কি শক্ত বাবা এগুলো, এই কি সুন্দর কালার দেখো, খুব সুন্দর। খুব সুন্দর না দেখতে বন্ধুরা? খুব বড় বড় হয়েছে কিন্তু একটা একটা, এই যে পাপ বলে যে, খুব বড় বড় হয়েছে, একটা একটা এত বড়। কপিটাকে আমি কি করব বন্ধুরা, ছোট ছোট করে কেটে নেব। এই যে এত বড় বড় আছে, তো এত বড় বড় তো দিলে হবে না সবজির মধ্যে, তো এখন ছোট ছোট করে আমি কেটে নেব।
তবে মাংস দিয়ে রান্না করব তো একটু বড় রাখতে হবে, একদম সবজি যেরকম রান্না করি সেরকম একদম ছোট করব না, এই জন্য 2 ভাগ করে নিচ্ছি। এই যে বন্ধুরা কাটা হয়ে গেল। এগুলো ভেতরের অংশটা, এগুলো ঠিক মাপ আছে, সাইডের গুলো একটু বেশি বড় হয়। বাড়ির সবজি বলো কি সুন্দর দেখতে, আর একদম রান্না করতে খুব মন ভরে যায়। এখন পেঁয়াজটা কেটে নিচ্ছি। আদা আর রসুনটা আমি আগেই করে নিয়েছি, আর রসুনটা ছাড়িয়ে নিয়েছি, আর আদাটাকে ছাড়িয়ে কুচিয়ে রেখেছি। এখন আমি আদাটা বেটে নিচ্ছি। আদা ছাড়িয়ে এই যে কেটে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়ে আমি বেটে নিচ্ছি শিলনোড়াতে। হয়ে গেল, এবারে আমি আদাটা তুলে নেব। রসুনটা বেটে নিচ্ছি। একদম প্লেন করে বাটবো না, একটু আধা আধা বাটা থাকবে। রঙিন ফুলকপিটা কেটে রেখেছি, এর মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে নেব। আর কি করব, সঙ্গে সঙ্গে এই যে 1 কিলো মাংস নিয়েছি, তার মধ্যেও নুনটা দিয়ে দেবো আর হলুদটা দিয়ে দেবো। আর কি কি নিয়েছি বন্ধুরা, নিয়েছি হচ্ছে পেঁয়াজ কোচানো, রসুনটাকে থেতো করে নিয়েছি, আদা বেটে নিয়েছি, আর এখানে আলু ফুলকপি মাংস তো নিয়েছি, তার সঙ্গে নিয়েছি এই যে গরম মশলা, কৌটোর মধ্যে আছে, গন্ধ উড়ে যাবে তো তাই। আর নিয়েছি এমনি লঙ্কার গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হলুদ গুঁড়ো। এদিকে আছে ধনে পাতা, ধনে পাতাটা এখনো কাটিনি। আগে আমি কি করব, এই যে ফুলকপিটার মধ্যে হলুদ আর নুন দিয়েছি, এটাকে আগে মাখিয়ে নেবো আগে। তো এখন কি করছি বন্ধুরা, আমি এই যে ম্যারিনেশন করে নিচ্ছি এটাকে, ফুলকপিটাকে। তো এটাকে এবারে সাইডে রেখে দিই। দিলাম মাংসটা। তো মাংস ম্যারিনেশনের জন্য আগে তো নুন হলুদ আমি দিয়ে রেখেছিলাম। তো এর মধ্যে কি করব, মাস্টার অয়েল দেবো, দিয়ে দিলাম। এরপরে দেবো পেঁয়াজ কোচানো, আর দেবো একটু রসুন, থেতো করে রাখা রসুন, আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে এখন এটাকে ম্যারিনেশন করে আমি 1 ঘন্টা স্টোর করে রেখে দেবো, তারপরে রান্না করব। তো মাংসটাকে তো ম্যারিনেশন করে নিয়েছি, এবারে আমি ঢাকিয়ে দেবো। তো বন্ধুরা আজকে কি রান্না করতে চলেছি, হলুদ ফুলকপি মাংস। আর হলুদ ফুলকপিকে আমরা কি বলি, ক্যারেন্টিনা, ক্যারেন্টিনা উইথ চিকেন। বন্ধুরা 1 ঘন্টা তো হয়ে গেছে, এবারে চলে যাচ্ছি চিকেন বানাতে, ক্যারেন্টিনা উইথ চিকেন। এবারে চলো রান্নাঘরে যাই। বন্ধুরা আজকে দুজনে মিলে বানাচ্ছি ক্যারেন্টিনা উইথ চিকেন। তো বৌমনি এখন কি করছে, এই যে ভেজে নিচ্ছে। কি কি করছে বৌমনির, ফুলকপি গুলো তো ভাজা হয়ে গেল বৌমনি। হ্যাঁ, তো নাও এই যে গামলাতে করে তুলে নাও। আমরা চলে রান্না করতে। এখন বৌমনি কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছে, 100 গ্রাম তেল নিয়ে নিচ্ছি। আর কি তেল নিলাম গো বৌমনি, মাস্টার্ড অয়েল নিয়েছো তো। হ্যাঁ, ঝাঁঝে একদম, ঝাঁঝে গন্ধে ভরপুর। এখন তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব।
তেল গরম হয়ে গেছে, এবারে আমি কি করছি, এলাচ কাঠ হ্যাঁ আর হচ্ছে গোলমরিচ থেতো করে রাখা দিয়ে দিচ্ছি। তারপরে একটু ব্রাউন কালার এসে গেলে তারপরে কি করব, পেঁয়াজটা অ্যাড করছি। তাড়াতাড়ি গলার জন্য একটু নুন অ্যাড করছি, পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি, দিলেই তাড়াতাড়ি গলে যাবে। আর পেঁয়াজটা ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পেঁয়াজটা তো লাল ব্রাউন কালার চলে এসছে, এবারে জিঞ্জার বা আদাটা অ্যাড করি। পেঁয়াজের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। তো আদাটাকে একটু ভালো করে কিন্তু মেরে নিতে হবে, নয়তো কি হবে, আদার তো একটা গন্ধ থাকে, তখন কিন্তু আমরা খেতে পারবো না। তাই একটু আদাটাকে ভালো করে মেরে নিচ্ছি। আর আদার গন্ধ চলে গেছে, গার্লিক পেস্ট অ্যাড করছি বা রসুন, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা তো আদার পেস্ট ভুল, আমি দিলাম হচ্ছে রসুনের পেস্ট, কিন্তু যারা একটু বেশি রসুনের গন্ধ পছন্দ করে তারা একটু কম ভাজলেই ভালো লাগবে। তো হ্যাঁ, কম ভাজলে ভালো লাগবে, যে যেরকম, হ্যাঁ যে যেমন খেতে ভালোবাসে সেইভাবেই রান্না করবে। আমরা হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি, বেশি রসুনটাকে মারবো না। লঙ্কা গুঁড়ো, তো ঝালটা তো যে যার পছন্দ মতো, কেউ কম লঙ্কা খেতে ভালোবাসে, কেউ বেশি লঙ্কা খেতে ভালোবাসে, সবার পছন্দ মতো দিয়ে নিবে। আর এর সঙ্গে বমনি একটু, হ্যাঁ একটু কাশ্মীরি লঙ্কা দাও, এটা কালার, হ্যাঁ কালারটা নিয়ে আসার জন্য। একটু ঝাল ঝাল রান্নাটা ভালো লাগে, বলো? ভালো লাগে, হ্যাঁ বিশেষ করে মাংসটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। হ্যাঁ, একটু লাল লাল রং হবে উপরে, একটু ঝাল ঝাল হবে, তবে এটা মুখে লাগবে। আর বন্ধুরা কি বলতো, আমরা যে আজকে রান্না করছি ক্যারেন্টিনা, এটা তো এমনিতে কি থাকে, ক্যারোটিন থাকে, যেটা থাকে গাজরে। তো সবাই তো গাজর খেতে ভালোবাসে না, তো এইটাই আমরা খেয়ে নিচ্ছি ক্যারোটিনা। তো কি হয়, এর মধ্যে আমরা কি কি অ্যাড করছি, আজকে মাংস অ্যাড করেছি। তো মাংস অ্যাড করলে কি হবে, মাংসটা তো সবারই পছন্দের হয়। তো তখন যারা, হ্যাঁ এই ক্যারেন্টিনা খেয়ে নেবে ফুলকপিটা, হ্যাঁ, আর মাংস তো মাংসের সঙ্গে পড়লে টেস্ট বেড়ে যাবে, তাই সবাই খেতে পছন্দ করবে। আর চোখের দৃষ্টিও ভালো, চোখের দৃষ্টি, হ্যাঁ এটাই বড় কথা, মানে দেখতে যত সুন্দর তত গুণেও তো সুন্দর। যারা এটা খাবে তাদের চোখ খুব ভালো থাকবে। অনেকে গাজর খেতে চায় না, তাই হলুদ ফুলকপি খেলেও উপকারটা আছে। হ্যাঁ, ক্যারোটিন থাকে তো ওইটা চাহিদাটা পূরণ করে দেয়। আর আমাদের শরীরে তো এক এক চাহিদা থাকে, না হলে তো শরীর সুস্থ থাকবে না। তো চোখ তো শরীরের একটা বিশেষ অঙ্গ, এই প্রকৃতির এত সুন্দর রূপ, সবকিছু চোখ যদি না ভালো থাকে তো দেখবো কি করে। তাই চোখ ভালো রাখার জন্য সবাইকেই বলছি, সবাই হচ্ছে ক্যারোটিন খেয়ে নাও, আর না খেতে পারলে এই জন্য মাংসের সঙ্গে বানিয়ে খেয়ে নাও, আরো ভালো লাগবে খেতে। বোন আমি একটু বাড়িয়ে দিই গ্যাসটা। হ্যাঁ এবারে হয়ে এসছে, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ এবারে হলুদটা দিয়ে দাও, হলুদটা অ্যাড করে দিচ্ছি, বাড়ির হলুদ কিন্তু। হ্যাঁ কি বলতো, আমরা গ্রামের মানুষ তো, মানে কি বলবো, বেশিরভাগ জিনিসটাই মানে নিজেদের হাতে তৈরি করা জিনিসটা পেয়ে যাই। এই যে হলুদটা আমরা দিলাম আজকে,
এই হলুদটা কিন্তু মানে কোনো কেমিক্যাল নেই, বাড়িতে লাগানো আছে, সেটাকে তুলে নিয়ে এসে প্রসেসিং করে গুঁড়ো করে এনে আমরা বাড়িতে স্টোর করে রাখি, সারা বছর খেয়ে নিই। তো এবার কি অ্যাড করছি, জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেবো, উপকার তো। হ্যাঁ, আর দেবো টমেটো, আর গ্রেভি করার জন্য একটু হ্যাঁ টমেটো আর একটু কাঁচা লঙ্কা কাঁচা কেটে লঙ্কা। রাখা। দিদি ভাই, হ্যাঁ গো, কালারটা কেমন হয়েছে? ঠিক খুব আছে তো? সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর কালার এসছে গো। এখন মশলাটা একটু টমেটোর সঙ্গে মিশে যায়, তারপরে একে একে মাংস, তারপরে ফুলকপি, ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেবো। হ্যাঁ, হয়ে এসছে, কিন্তু গন্ধ ছেড়ে গেছে, তেলটা ছাড়ো, তেলটাও ছাড়ছে, গন্ধও বেরাচ্ছে। তারপরে অ্যাড করে দেবো। হুম। তেলটা আনো, অ্যাড করে দিচ্ছি আমি। হ্যাঁ গো বাবা, এই তো ম্যারিনেট করে তো ঢাকনা দিয়ে রেখেছিলাম, এবারে আমি কড়াইয়ের মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি। করে কষাতে হবে, তাই এখন বৌমনি কি করছে, এই কষিয়ে নিচ্ছে মাংসটাকে। এবারে একটু ঢাকিয়ে দিতে হবে এটা। হ্যাঁ, এবারে একটু ঢাকনা দিয়ে দাও তো। ঢাকিয়ে দাও। একটুক্ষণ হতে থাকে। কষানো অনেকখানি হয়ে গেছে, তবে বন্ধুরা একদম যেন আঁশটে গন্ধটা না থাকে। আমরা যে রান্না করছি এখন আঁশটে গন্ধটা চলে গেছে, তবুও ভালো করে আরেকটু কষিয়ে নিতে ভালো হবে। করে কষিয়ে নিতে হবে। একটু ঢাকা দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। হ্যাঁ, দিলে আস্তে গন্ধটা দূর হয়ে যাবে, ফ্লেভারটাও ভালো আসবে। এমনিতে ফ্লেভার কিন্তু ছাড়তে শুরু করেছে, শুরু করেছে না? হ্যাঁ হ্যাঁ, হুম। আলুটা দিয়ে দাও। হ্যাঁ বাবা, যে আলুটা দিয়ে দিচ্ছি এখন। আলুটা আলুটাও একটু হালকা করে ভেজে রেখেছিলাম, তবে কপিটা সেদ্ধ এখন হতে সময় হ্যাঁ লাগবে। সময় লাগবে। কষার সময় আলুটা অ্যাড করে দিচ্ছি। আলুটা তো সেদ্ধ হতে সময় লাগে, একটু কষানোর সময় দিয়ে দিলে তার সুসিদ্ধ হয়ে যায়। তবে কপিটা কিন্তু পরে দেবো, হুম। একদম গলে যাবে, এতক্ষণ থেকে যদি দিয়ে দিই তাহলে গলে যাবে। হ্যাঁ দিদি ভাই, কষানোটা প্রায় শেষের মাথায় হ্যাঁ, হয়ে এসছে, সুন্দর হয়ে গেছে কষানো। এবারে গরম জল ঢালতে হবে। জলটা গরম করে রেখেছো তো? হ্যাঁ, গরম করে আচ্ছা, রাখলে কি হয়, ভালো হয়, আজকে গন্ধটা আর আসে না সেরকম। ঠান্ডা জলটা দেবো না। হুম। আর ফুলকপি কখন অ্যাড করবে? ফুলকপি এখন জল হচ্ছে, জল দেওয়ার পরে তারপরে ঝোলটা ফুটতে শুরু করলে তারপর তখন দেবো ফুলকপি। ভেজে রেখেছো তাই তো? হুম হুম, দিয়ে রাখো ফুলকপিটা দেবো। এবারে জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যার যতটা ঝোল লাগবে সেরকম ভাবে জলটা অ্যাড করবে। আমার পরিমাণ মতো জলটা আমি নিয়ে নিয়েছি। এবারে ঝোলটা ফুটুক, ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিচ্ছি, একটু সময় ফুটতে থাকুক। ঝোলটা তো হয়ে এসছে, ফুটে এসছে অনেকটাই। এবারে হলুদ কপিটা অ্যাড করছি। একদম ক্যারোটিন সমৃদ্ধ বলো, হ্যাঁ, চোখের জন্য একদম উপকারী। আর আমাদের ময়ূর বলো, হ্যাঁ, ময়ূর তো কপি সবজি খেতে খেতে ভালো গো, সবজি এমনিতেই খেতে চায় না, তবে প্রত্যেককে বলছি ছোটদের খাওয়ানোর জন্য এভাবেই রান্না করে দিলে কিন্তু ছোটরা খেয়ে নিবে সবজি, ওদের সবজি খাওয়াতে হবে।
এখন তো সবাই ওই মাছ মাংস ফাঁকি ডিমের দেয় তো খুব। হ্যাঁ ফাঁকি দেয় সবজি একটু, খাওয়ার সবজি ফাঁকি, খেতে। বাচ্চারা খুব হ্যাঁ ফাঁকি, কিন্তু শুধু এই আমাদের মাংসের নয় সঙ্গে না, দিয়ে দিলে হ্যাঁ প্রত্যেকের বাড়ির মানে কি বলবো, ছোটরা এরকম খেতে চায় না, তবে তাদের খাওয়ার মতো করে উপযোগী করে রান্না করতে হবে, তবেই তো তারা খাবে। এবার স্টিম হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকনাটা দিয়ে দিচ্ছি, 10 মিনিট ফুটে যাক। হয়ে গেছে, এখন অ্যাড করছি একটু ধনে পাতা, কুচিয়ে রেখেছিলাম আগে থেকে, ধনে পাতা কুচনো দিয়ে দিচ্ছি, আর ফ্লেভারের জন্য অ্যাড করছি গরম মশলা পাউডার। এখন মিক্সড হয়ে যাওয়ার জন্য 2 মিনিট ঢাকিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে এখন ঢাকনাটা খুলে রান্না কমপ্লিট। এখন আমরা খেতে বসে যাব, গ্যাসটা অফ করে দিচ্ছি।